আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। রমাদান মুবারক। আলহামদুলিল্লাহ, রহমত বরকত মাগফিরাতের আজকে 6 রমজান আমরা আলহামদুলিল্লাহ শেষ করলাম। তো ইনশাল্লাহ আজ লাইলাতুল কাদর। আমরা সবাই সারা বিশ্বের মানুষের জন্য আমরা দোয়া করব এবং বিশেষ করে আমাদের ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব, যাতে করে ইসরায়েলের ইহুদিবাদীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করে, আর হেদায়েত যদি তাদের নসিবে না থাকে আল্লাহ যাতে করে তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেয়। কারণ এই পবিত্র রমজান মাসে আমার ছোট ছোট ফিলিস্তিনের মাসুম বাচ্চাদেরকে, মাদেরকে বা যুবকদেরকে তারা নির্বিচারে হত্যা করতেছে। এই জন্য আল্লাহর দরবারে আমরা সবাই দোয়া করব, যারা আপনার মৃত্যুবরণ করেছে যাতে করে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ হিসাবে তাদেরকে কবুল করে এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে, এবং ফিলিস্তিনে যারা জীবিত আছে তাদেরকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করে এবং নেক হায়াত দান করে। ইহুদিবাদী ইসরায়েলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করে, আর হেদায়েত না থাকলে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়। তো প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য আসছি। আমি গতকালকে বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার ছবি দিয়ে 26শে মার্চের একটা পোস্ট করছিলাম। সেখানে বেশ কয়েকজন ব্যক্তি যে আমার পরিচিত, যে ওনারা আমাকে আপনার বিভিন্ন ধরনের কথা বলেছেন, যে দাড়ি টুপির আপনার মান সম্মান নিয়ে কথা বলতেছেন, যে আওয়ামী লীগ করলে দাড়ি টুপি আলা হওয়া যায় না। তো এই কথাটা হচ্ছে যারা বলছেন তারা সম্পূর্ণরূপে ভুল বলছেন এবং কি সম্পূর্ণরূপে গলত। আপনাকে জানতে হবে, আগে ইতিহাস জানতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়াম শব্দের অর্থ হচ্ছে একটি উর্দু শব্দ। আওয়াম শব্দের অর্থ হচ্ছে সাধারণ জনগণ, আর আওয়াম আর লীগ মানে হচ্ছে সংযোগ, অর্থাৎ সাধারণ জনগণের সাথে, সাধারণ মানুষের সাথে, আম জনতার সাথে সংযোগ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি একটা বিষয়ে জানতে হবে যে 1971 সালের আগে যখন পাকিস্তান আমাদের দেশটা 23 বছর শাসন করছিলেন, তখন তারা শুধু শাসন করেন, তারা আমাদেরকে শোষণ করেছিলেন। তারা আমাদেরকে অত্যাচার, নির্যাতন, শোষণ, নিপীড়ন সব কিছু করেছিলেন। তখন এদেশের অসহায় সাধারণ গরিব অসহায় মানুষদেরকে পাকিস্তানের দুঃশাসন থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়, এবং 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটা আপনার স্বাধীন হয়। প্রিয় বন্ধুরা, ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন। আর আওয়ামী লীগের আপনার যে প্রথম যে আপনার দুইজন আপনার সাবেক সভাপতি ছিলেন, তারা কিন্তু বর্তমানে যারা আলেম ওলামা আছেন ওনাদের থেকে অনেক বড় আলেম ছিলেন, এবং টুপিওয়ালা ধাড়িওয়ালাই ছিল আওয়ামী লীগের সাবেক দুজন সভাপতি। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যদিও আপনার জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, কিন্তু উনি একজন ইসলাম প্রিয় মানুষ ছিলেন। তার কারণ যে কি, উনি ইসলামের জন্য এদেশে অনেক কাজ করে গেছেন। আপনারা জানেন যে বাংলাদেশি ইসলামী ফাউন্ডেশন সেটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গেছেন। আজকে সেখানে লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, এবং কি ইসলামের আলো সারা বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন থেকে ছড়িয়ে দিয়েছে। এর পাশাপাশি যে কাকরাইল মসজিদ, এই কাকরাইল মসজিদে সারা বাংলাদেশে আপনারা জানেন যে তাবলিগ জামাতের মেন কেন্দ্রবিন্দু, এবং এই তাবলিগ জামাত থেকে সারা বাংলাদেশে, সারা বিশ্বে এই কালেমা দাওয়াত পৌঁছে দেওয়া হয়। সেই কাকরাইল মসজিদের জমিনটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন, এবং কাকরাইলে যে টঙ্গীর বিশ্ব ইজতেমা যেটা হয় সেটা কিন্তু বঙ্গবন্ধু যখনই এদেশে প্রাইম মিনিস্টার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, উনি দিয়ে গেছেন। তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনারা ইসলামের জন্য কতটুকু আন্তরিকতা ছিলেন। এর পাশাপাশি ওনার কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি আপনার 560টা মডেল মসজিদ নির্মাণ করেছেন, এবং কি আপনি কাওয়াই মাদ্রাসার সনদ দিয়েছেন, এটা আপনারা জানেন। তাহলে এবং উনিও খুবই ইসলাম প্রিয় একজন মানুষ। আসেন এখন রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে আজকে আওয়ামী লীগ 16 বছর যা করেছে, বর্তমানে যে ইসলামিক দল যারা আছে, এই যে আপনার সমন্বয়ক যে ছেলেগুলো আছে, এই সমন্বয়ক ছেলেগুলো সম্পূর্ণ হলো ছাত্র শিবিরের ছেলে ফেলে। এখন আসেন, ছাত্র শিবিরে তাদের আপনার স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তাহলে আল্লাহর আইন যদি চান, সৎ লোকের শাসন চান, তাহলে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত কেন 3200 পুলিশকে হত্যা করা হলো, 560টা থানা কেন জ্বালিয়ে দেওয়া হলো, থানার অস্ত্রগুলো কেন লুট করা হলো? তাহলে আপনার শীর্ষ সন্ত্রাসী যাদেরকে শেখ হাসিনা জেলের ভিতরে ঢুকে রেখেছিল, এই অপরাধীদেরকে কেন ছেড়ে দেওয়া হলো? আজকে ছেড়ে দিয়ে আজকে সারা বাংলাদেশ 7 থেকে 8 বছরের বাচ্চা থেকে শুরু করে আপনার আমার 7 মাসের অন্তঃসত্ত্বা মা পর্যন্ত আজকে কেন দর্শন হচ্ছে, সেই দর্শনের দায় কি যে জামাত ইসলাম নিবে? তা পরবর্তীতে আসেন, এই যে সারা বাংলাদেশে যে আপনার মানুষের বাড়িঘরে আগুন, মানুষের বাড়িঘর ভাঙচুর,
মুক্তিযুদ্ধ জাদুঘর আগুন, তারপরে যেন কি আপনার টেলিভিশন ভবন, সেতু ভবন, এই মেট্রো রেলের যেসব আপনার স্টেশনগুলো আছে সেগুলোতে ভাঙচুর আগুন কারা করেছে? সমন্বয় কারা করেছে। আর সমন্বয় কারা? এরা হলো যেন কি ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল সম্পূর্ণ ছেলেফেলে। তাহলে এখন আসেন, তাহলে আপনি যদি শেখ হাসিনাকে যদি বলেন খারাপ, তাহলে আমি আপনাকে কীভাবে বলো? আপনি তো শেখ হাসিনার থেকে কয়েকশো গুণ খারাপ। তাহলে আপনি যত আওয়ামী লীগ থেকে কয়েকশো গুণ খারাপ। তাহলে আপনারা যারা ইসলামিক দল করেন, আজকে দাড়ি টুপি নিয়ে কথা বলেন, তাহলে বাংলাদেশের যে দর্শন হলো, এই দর্শনের জন্য আপনারা দাড়িওয়ালা টুপিওয়ালা কী করতেছেন? আমার প্রশ্ন আপনাদের কাছে। তারপরে কি সারা বাংলাদেশের যে মানুষের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ না পড়ে, কোনো পুরুষ লোক, তাহলে ওনার মন চায় ওই ঘরটা জ্বালিয়ে দিতে আগুন দিয়ে। কিন্তু উনি এই জন্য জানেন না, সেখানে অনেক ছোট ছোট বাচ্চা থাকে এবং আল্লাহ পাক রব্বুল অনেক মাখলুকাত থাকে, এই জন্য উনি ঘরগুলো জ্বালান না, অনেক মহিলারা থাকে। তাহলে আপনারা যে আল্লাহর আইন যে সত্যকে শাসন, যে আপনারা যে এই স্লোগান দিয়ে বুকে ধারণ করে মানুষকে বোকা বানিয়ে দিয়েছেন দীর্ঘদিন পর্যন্ত, তাহলে আপনারা কীভাবে মানুষের ঘরে আগুন দিয়েছেন? আপনাদের কাছে আমার প্রশ্ন সেটা। এরপরে আপনারা কীভাবে এই যে আপনার বঙ্গবন্ধু জাদুঘরটা জাতির জন্য, উনি হচ্ছে বাংলাদেশ স্থপতি, উনার আপনার ঘরটা বাড়িটা কীভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলেন? এরপরে আগে কেন আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন? মুক্তিযুদ্ধ জাদুঘর কেন জ্বালিয়ে দিলেন? সেতু ভবন কেন জ্বালিয়ে দিলেন? আপনারা বাংলাদেশ টেলিভিশন ভবন কেন জ্বালিয়ে দিলেন? তা আপনারা সচিবালয় কেন জ্বালিয়ে দিলেন? এটার প্রশ্ন আপনাদের কাছে আমি জানতে চাই, এবং কি আপনারা কি ভালো না খারাপ আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই। তাহলে ইসলামী কি এগুলো আছে? আপনারা যতগুলো এই 5 আগস্টের পর থেকে যতগুলো করছেন, এগুলো কি ইসলামে আছে? যদি বাংলাদেশ আওয়ামী লীগ যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে এদেশের প্রচলিত আইন আছে, সে আইনের মাধ্যমে আপনার আইনগতভাবে ব্যবস্থা হবে, যে অপরাধী হবে তার শাস্তি হবে। কিন্তু আমরা কি বাংলাদেশি গায়ে আপনি দেখি নেই? আজকে আমার বয়স 47 বছর চলতেছে। আমি সে 1991 সাল থেকে আমি সচেতন। আমি এরশাদের আমলে আপনি কিন্তু হানা ভোট দিয়েছিলাম। তাহলে আমি তো অনেকগুলো ইলেকশন দেখেছি, অনেকগুলো আপনার শাসন দেখেছি, বিএনপি শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন আমরা অতটা আমাদের মনে ছিল না। কিন্তু আপনার এই যে জামায়াত ইসলামের শাসন দেখেছি, সব কিছু দেখেছি। বর্তমানে যে সমন্বয়ক নামক এই আপনার অবৈধ সরকার আমরা শাসন আমরা দেখতে পাচ্ছি, যে তারা এদেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ধর্ষণ, ডাকাতি, চুরি ডাকাতি, ধর্ষণ, মানুষের বাড়িঘর লুটতরাজ, আগুন, তারপরে বুলডোজার, এই যে আপনার সমন্বয়ক নামক এই অবৈধ এইসব ছেলেগুলো আপনার এগুলো দেখাইলে বাংলাদেশকে নতুন আরেকটা আপনার ঝুঁকির দিকে ফেলে দিল। তাহলে এটার দায়ভার কে নেবে? আমাকে আপনারা জানাবেন। যে কোনো সময় আওয়ামী লীগ নিয়ে কথা বলার আগে আওয়ামী লীগের ইতিহাস সম্বন্ধে আপনি জানবেন, তারপর আপনি কথা বলবেন। ওকে প্রিয় বন্ধুরা, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।